আবহাওয়ার খবরে নজর রাখতেই হবে, কারণ সকাল থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে শহর কলকাতায়। জেলার কি পরিস্থিতি, পশ্চিমের জেলাগুলো, উত্তরবঙ্গের কি খবর জানবো। আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। আজ থেকে বৃষ্টি পূর্বাভাস যেমন ছিল, আজ বৃষ্টি হচ্ছে, আগামীকালও হয়তো কিছুটা হলেও বৃষ্টি থাকবে। পূর্বাভাস কি বলছে? গরম তো পড়ে গেল প্রায়। একদমই শীত কার্যত উধাও হয়ে গেছে, কারণ কলকাতার রাতের যে তাপমাত্রা, সেই তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াস ওপরে, 20-র ওপরে উঠে গেছে কলকাতার তাপমাত্রা। কাজেই শীত তো উধাও হবেই, তবে একটা শীতের আমেজ থাকবে। পশ্চিমের জেলাগুলিতে এখনও শীতের অনুভূতি একটু বেশি থাকবে, তবে একেবারে শীত বিদায় নিল এমনটা বলা যাবে না, কারণ শীতের আমেজ এখনও থাকছে। তবে বৃষ্টির যে পূর্বাভাস, সেই বৃষ্টি আজ দিনভর বৃষ্টি হবে, রাজ্য জুড়ে বৃষ্টি হবে এমনই পূর্বাভাস ছিল। এবং বাংলাদেশে যে ঘূর্ণাবর্ত রয়েছে, তার থেকে উড়িষ্যা পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে, আর এই অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। তাই বৃষ্টির পরিমাণ বিক্ষিপ্তভাবে হলেও একটু বেশি হবে। এবং এই বিক্ষিপ্তভাবে বৃষ্টি, অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টি, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে অন্তত দক্ষিণবঙ্গের 5 জেলায়: নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, 2 বর্ধমান এবং 2 24 পরগনা। এই যে 7 জেলা, অন্তত এই 7 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি কলকাতা সহ অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি, তবে বেশি বৃষ্টি অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পংয়ে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। মূলত আগামীকাল এই সম্ভাবনাটা বেশি, তবে আগামী 48 ঘন্টার মধ্যে এই বৃষ্টি হতে পারে। এবং দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় আজ এবং আগামীকালের মধ্যে হালকা তুষারপাতের সম্ভাবনা, যদিও সম্ভাবনা খুব কম, কারণ অরুণাচল প্রদেশে তুষারপাত হবে এবং সিকিমে তুষারপাত হবে, তার একটা প্রভাব হয়তো পড়তে পারে। তবে এই বৃষ্টি আগামীকালও বিক্ষিপ্ত